তারাপদ রায়ের ছোট গল্প কলিং বেল। সিঁড়িতে পায়ের শব্দ উপরের দিকে উঠে আসছে। ক্রিং 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 কলিং বেল বেজে উঠল। সেই কবে জ্ঞান হওয়া থেকে বলা উচিত বর্ণপরিচয় দ্বিতীয় ভাগ পেরুনোর পর থেকে রহস্য উপন্যাস পড়ে আসছি। সেই থেকে আমার কলিং বেলের সঙ্গে পরিচয়। তখন কলিং বেল চোখেও দেখিনি। আমাদের বহু দূরের মফস্বল শহরে বিদ্যুৎই ছিল না, কলিং বেল থাকবে কি করে? কলিং বেল নামক বস্তুটির সঙ্গে আমার চাক্ষুষ আলাপ 15 বছর বয়সে কলকাতায় এসে। তার আগে আরও 2-1 বার কলকাতায় আসেনি তা নয়, কিন্তু আমরা উঠতাম শ্যামবাজারে। সেখানে কোনো বাড়িতে কলিং বেল তখন দেখেছি বলে মনে পড়ে না। মফস্বলের মতোই লোকেরা বাড়ির রোয়াকে উঠে ডাকত, শ্যামবাবু বাড়ি আছেন নাকি? সাড়া না পেলে আরও চেঁচিয়ে, তারপর আরও চেঁচিয়ে শ্যামবাবুর অনুসন্ধান চলত, যতক্ষণ পর্যন্ত না উত্তর আসে। আর তাছাড়া দরজা খোলা থাকলে, একটু জানাশোনা থাকলে যে কোনো দিগ্গজের বাড়িতে যে কেউ উঠোনে বা ভিতরে ঢুকে পড়তো। এটা কোনো অস্বাভাবিক ছিল না, কোনো জানান দেওয়ার আবশ্যক ছিল না, এমনকি গলা কাকারি দিতে হতো না। কিন্তু ইতিমধ্যে মোহন সিরিজ কিরিটি রায় রহস্য কাহিনীর পৃষ্ঠা অতিক্রম করে ক্রিং ক্রিং করে কলিং বেল এসে গেছে। বাড়িতে বাড়িতে সদর দরজা বন্ধ হয়ে গেছে। শুধু বাংলা রহস্য উপন্যাসই নয়, এই ফাঁকে বিলিতি রোমাঞ্চমালাতেই ক্রমাগত শুনেছি কলিং বেলের শব্দ। কখনো শব্দের মুহূর্তেই শব্দের ঠিক এপাশে ওপাশে মারাত্মক সমস্ত রোমহর্ষক ঘটনা ঘটে গেছে। রোমহর্ষক না হলে আমার এখনকার প্রিয়তম গোয়েন্দা নায়ক ফেলুদার বাড়িতে একবার বিনা বিদ্যুতে লোডশেডিংয়ের সময় কলিং বেল বেজেছিল। অবশ্য বিদ্যুৎহীন কলিং বেল যে নেই তা নয়, অনেক অফিসের টেবিলেই সেটা বাজে। সেটা বাজিয়ে বড় সাহেবরা কীভাবে চাপরাশিদের ডাকতেন, নাকি তখন চাপরাশিদের ডাকবার জন্য চাপরাশি ছিল। অফিসের কলিং বেল নয়, বাড়ির কলিং বেলের কথা বলি। বাড়ির দরজায় কলিং বেল দেখলেই আমার মফস্বলী মনে কীরকম একটা প্রতিক্রিয়া দেখা দেয়। এর একটা সম্ভাব্য কারণ বোধহয় এই, বছর 15 আগে একবার এক প্রচণ্ড বর্ষার দিনে সন্ধ্যাবেলা এক বাড়ির ভিজে দরজায় কলিং বেল টিপতে গিয়ে এমন সাংঘাতিক ইলেকট্রিক শক খেয়েছিলাম, ভাবতে গেলে এখনও পায়ের তালু থেকে মাথার ব্রহ্মতালু পর্যন্ত ঝিনঝিন করে ওঠে। এরপর থেকে কোনো বাড়ির দরজায় কলিং বেল দেখলে আমি ভয় পাই। অনেক খোঁজাখুঁজি করে যে বাড়িতে বিশেষ প্রয়োজনে 7 রাজ্য পার হয়ে 4 বার ট্রাম বাস বদলিয়ে তারপর সে পৌঁছেছি, সেখানে ঢুকতে কেমন একটা ভয় হয়, সাহস হয় না বেল টিপতে, ইচ্ছা হয় ফিরে যাই, কিন্তু উপায় নেই। এখন এমন একটি বাড়ি খুঁজে পাওয়া কঠিন যার সদর দরজা বন্ধ থাকে না এবং যে দরজার একটি কলিং বেল লাগানো থাকে না। সদর দরজা হাট করে খুলে বাইরের ঘরে বসে যারা হই হই করে গল্প করত, তক্তপোষে বসে তাস খেলতো, সেই লোকেরা কোথায় গেল? সে যাই হোক, একটা কলিং বেল তবু ভালো। অনেক বাড়ির দরজায় একাধিক কলিং বেল লাগানো থাকে। তখন একটা সমস্যা, হেড না টেল, কোনটা আসল, উপরেরটা না নিচেরটা, কোনটা বাজাবে। দুটোই বাজিয়ে পরীক্ষা করে দেখতে হয় কোনটা বাজে। বাজে মানে ক্রিয়াপদ বিশেষণ নয়, কোনটা থেকে শব্দ বেরোয়। কিন্তু এই ব্যবস্থাপত্র কি ছিদ্রহীন? অনেক বাড়িতেই কলিং বেলের ঘণ্টা যন্ত্রটি থাকে বহিরাগতের শ্রুতিসীমার বাইরে। তখন বারবার বাজিয়ে অধীরভাবে কান পেতে থাকতে হয় বেল বাজলো কি না, সিঁড়িতে কিংবা বারান্দায় কারো পায়ের শব্দ পাওয়া যায় কি না। অনেক সময় আবার খুব গোলমালও হয়। একই দরজায় দুটো বেল, 2 পাশাপাশি ফ্ল্যাটের, কে বুঝবে? 2টি বেল ওপরে নিচে ঘুরিয়ে ফিরিয়ে 4 মিনিট 8 বার বাজানোর পর একসঙ্গে 2 প্রান্তে 2টি দরজা খুলে গিয়ে চিৎকার চেঁচামেচি আরম্ভ হয়ে গেল। তখন বুঝিয়ে বলা কঠিন
কেন এই অসৎ কর্ম করতে বাধ্য হয়েছি? অনেক কলিং বেলের নিচে ছোট ছোট অক্ষরে কী সব নির্দেশ লেখা থাকে। রোদ বৃষ্টিতে একেবারে অস্পষ্ট হয়ে গেছে। যখনই অস্পষ্ট ছিল না, তখন ঘাড় উঁচু করে দৃষ্টিসীমার ঊর্ধ্বে ওই ছোট ছোট বর্ণমালা থেকে কোনো অর্থ উদ্ধার করা খুব সহজ ছিল বলে মনে হয় না। অবশ্য এর আবার উল্টো দিক আছে। সেখানে কলিং বেলের নিচেই একটা ঘণ্টার ছবি আঁকা থাকে, যাতে কারো অসুবিধা না হয় বুঝতে যে এই ঘণ্টাটি বাজাতে হবে। তবে কোনো কোনো বাড়িতে এও দেখেছি যে তীর কিংবা হাত চিহ্ন দিয়ে দূরে নির্দেশ দেওয়া আছে, পাশে ইংরাজি ও বাংলাতে লেখা বেল ইন সাইড প্যাসেজ, ঘণ্টা পাশের প্যাসেজে। বলা বাহুল্য, এরকম ক্ষেত্রে দরজার ধাক্কা দেওয়াই বুদ্ধিমানের কাজ। পাশের অন্ধকার প্যাসেজে বেলের অনুসন্ধান করতে না যাওয়াই ভালো। অন্তত একবার গিয়ে আমার এক আত্মীয় পা পিছলে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিল। ভাগ্য ভালো, 1.5 ঘন্টার মাথায় আরেকজন সেই বেল বাজাতে এসেছিলেন এবং তিনি আমার সেই আত্মীয়কে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে অতি সাবধানে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেন। সব দেখে শুনে তবুও আমাদের শিক্ষা হয় না। আমরা নিজেরাই বাড়িতে একটা কলিং বেল লাগিয়েছিলাম। ভালোই চলছিল, কিন্তু মাসখানেকের মাথায় একদিন রাত 1:30 নাগাদ সেটা একা একাই অকারণে বেজে ওঠে এবং সারা রাত ধরে বাজতে থাকে। শেষে 4:30 নাগাদ এক বিরক্ত প্রতিবেশী ঘুম থেকে উঠে এসে বুদ্ধি করে মেন সুইচ বন্ধ করে দেন। আমরা রক্ষা পাই।